নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার নাম বৃষ্টি। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। তাহলে চলো ভিডিওটি শুরু করি দেরি না করে। প্রথমে কড়াইতে তেল দেব। তেল গরম হওয়ার পর তাতে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। তারপর দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। যেহেতু এটা একটি আমিষ রেসিপি, তার জন্য আমি এখানে পেঁয়াজ ইউজ করছি। তারপর কাঁচা লঙ্কার পেঁয়াজ ভালো করে মিক্স করে নেব। কাঁচা লঙ্কার পেঁয়াজকে ভালো করে মিক্স করার পর আমি দিয়ে দেবো এতে কেটে রাখা আলু। তারপর কেটে রাখা আলুগুলো ভালো করে একবার মিক্স করে দেব। আলুগুলো হালকা ফ্রাই হওয়ার পর আমি এতে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিলে একটি খুব সুন্দর স্মেল আসে, যেটা খুবই ভালো লাগে। তারপর একবার ভালো করে আলু মিশিয়ে নেব। আদা বাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এতে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। তারপর এই শুকনা মশলাগুলোকে সবজির সাথে একবার ভালো করে মিশিয়ে নেব। এখানে মশলাগুলো মিক্স করার পর খুবই শুকনো লাগছিল, তাই আমি একটু জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন যদি সবজিটা খুবই শুকনো লাগে। তারপর আলু যখন কিছুক্ষণ সেদ্ধ হয়ে আসবে, এতে আমি দিয়ে দিব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি ঠিক এভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন। তারপর এখন আমরা অপেক্ষা করব বাঁধাকপি সেদ্ধ হওয়ার জন্য। অ্যাটলিস্ট 20-30 মেবি 40 মিনিটস লাগতে পারে। তারপর যখন বাঁধাকপিটা অলমোস্ট ডান, তারপর আমি এতে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা, যেটাকে আমি অলরেডি আগে ভেজে রেখেছিলাম। তারপর মাছের মাথাটাকে ভালো করে একটু ভেঙে দেবেন। আর ভাঙার পর মাছের মাথাটাকে ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেবেন। আর ব্যাস, মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি একদম খেতে তৈরি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দ্য ভিডিও। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আপনি এভাবে ট্রাই করেছেন, প্লিজ লেট মি নো। আর যদি আমার চ্যানেলে নতুন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।